পাইলস, অশ্ব গ্যাস, পায়ুপথে চুলকানি, একজিমা বা এই ধরনের রোগ বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে খুবই কমন একটি সমস্যা। আপনি হয়তো অনেকদিন যাবৎ এই সমস্যায় ভুগছেন, বিভিন্ন ধরনের চিকিৎসা করছেন, কিন্তু কাজ হচ্ছে না। পাইলসের বর্তমান সময়ে খুবই আধুনিক একটি মেডিসিন হচ্ছে পাইলোসল। আজকে আমরা এই মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ। মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে আমরা যে মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব এটি হচ্ছে পাইলোসল রেকটাল অয়েলমেন্ট। এটি প্রস্তুত করে জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং একটি টিউবের দাম হচ্ছে 160 টাকা। এটিতে রয়েছে ক্যালসিয়াম ডোবেসাইলেট 4%, লিডোকেইন রয়েছে 2% এবং 0.025% রয়েছে ডেক্সামেথাসোন। এই তিনটা উপাদানের কম্বিনেশনে পাইলোসল রেকটাল অয়েলমেন্ট প্রস্তুত করা হয়। ডাক্তারগণ যে কারণে এটি প্রেসক্রাইব করেন তা হচ্ছে অভ্যন্তরীণ এবং বাহিরের অর্শ রোগ, পায়ুপথে চুলকানি, অ্যানাল একজিমা, অ্যানাইটিস, একুয়েট হ্যামোরয়েডাল থ্রাম্বোসিল, অ্যানাল ফিসার, হ্যামোরয়েডোকমির পূর্বে এবং পরে অর্থাৎ পাইলস জনিত চিকিৎসার অস্ত্রোপচারের পূর্বে এবং পরে। মূল কথা হচ্ছে আপনার পায়ুপথে যে কোনো ধরনের চুলকানি, অর্শ, গ্যাস, পাইলস অথবা এ ধরনের যে কোনো সমস্যার ক্ষেত্রে এই ঔষধটি ব্যাপক হারে ব্যবহার হতে দেখা যায় এবং বর্তমান সময়ে বেশ আধুনিক একটি মেডিসিন এটি। এই মেডিসিনটিতে যে তিনটি উপাদান দেওয়া হয়েছে তার প্রত্যেকটার আলাদা আলাদা কাজ রয়েছে। যেমন ক্যালসিয়াম ডোবেসাইলেট কৈশিক দেয়ালের ব্যাপ্তিযোগ্যতা বৃদ্ধি এবং প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেওয়ার মাধ্যমে প্রদাহ সহ বিভিন্ন লক্ষণ উপশমে কাজ করে। এছাড়া এটির অ্যান্টি থ্রাম্বোটিক ব্যবহারও রয়েছে। লিডোকেইন হাইড্রোক্লোরাইড একটি লোকাল অ্যানেস্থেটিক যা ব্যথা উপশম করে। পাশাপাশি ডেক্সামেথাসোন প্রদাহ এবং চুলকানি দূর করতে সহায়তা করে। মাত্রা এবং সেবন বিধি: প্রতিদিন 2 থেকে 3 বার আক্রান্ত স্থানে প্রয়োগ করা উচিত, যা সকালে ও ঘুমানোর পূর্বে এবং মলত্যাগের পরে অবশ্যই ব্যবহার করতে হবে। পায়ুপথের ভিতরে হেমোরয়েডের ক্ষেত্রে অ্যাপ্লিকেটর দ্বারা অয়েলমেন্ট প্রয়োগ করতে হবে। পায়ুপথের বাহিরের হেমোরয়েড এবং পায়ুপথের চুলকানির ক্ষেত্রে অয়েলমেন্টের একটি পাতলা প্রলেপ দিনে একাধিকবার ব্যবহার করতে হবে। চিকিৎসার সময়কাল সাধারণত কয়েকদিন, 1 থেকে 2 সপ্তাহ চিকিৎসা গ্রহণ করার পরেও যদি লক্ষণাবলীর উন্নতি সাধন না হয় অথবা অবনতি ঘটে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসককে অবগত করতে হবে। এটা ব্যবহার করার নিয়ম রয়েছে। যখন আপনি পায়ুপথের ভেতরে ব্যবহার করবেন তখন এটার ভিতরে কিছু ক্যাপ রয়েছে, সেই ক্যাপগুলো বের করে আপনি টিউবের মাথায় লাগিয়ে নেবেন, লাগিয়ে তারপরে আপনি পায়ুপথের ভিতরে এটা দিয়ে ব্যবহার করবেন। এছাড়া যদি আপনি পায়ুপথের বাহিরে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি টিউব থেকে সামান্য ক্রিম বের করে আঙ্গুলের মাথায় নিয়ে তারপরে আপনার পায়ুপথের আশেপাশে লাগিয়ে দেবেন। অবশ্যই এটি ব্যবহার করার পর হালকা গরম পানি এবং সাবান দিয়ে হাত সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। আর প্রত্যেকবার ব্যবহার করার পর টিউবের ক্যাপটি সুন্দরভাবে বন্ধ করে রাখবেন। এছাড়া আপনার প্রতি পরামর্শ থাকবে অবশ্যই এই মেডিসিন গ্রহণ করার পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন। এই মেডিসিনটির প্রতি নির্দেশনার বেলায় বলা হয়েছে যাদের অতি সংবেদনশীলতা রয়েছে তাদেরকে ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়া বিরল, তবে অন্ত্রের গতি পরিবর্তন, অস্থায়ী জ্বালাপোড়া, নির্দিষ্ট স্থানে ব্যথা, চামড়ায় সংবেদনশীলতা অথবা জ্বর হতে পারে। এগুলো সাধারণত অ্যালার্জি জনিত কারণে হয়ে থাকে। এসব ক্ষেত্রে চিকিৎসা বন্ধ রাখা উচিত। এটি প্রেগন্যান্সি ক্যাটাগরি সি ঔষধ, ফলে প্রেগন্যান্সি অবস্থায় এটি ব্যবহার করা যাবে। সেক্ষেত্রেও অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। এ ছিল মোটামুটিভাবে আমাদের আজকের পাইলোসল মেডিসিনটি সম্পর্কে আলোচনা বা পাইলোসল অয়েলমেন্ট সম্পর্কে আলোচনা। আপনি অবশ্যই যেই রোগ বা যেই সমস্যায় ভুগছেন চেষ্টা করবেন সেই বিষয়ের একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা নেওয়ার জন্য। আমাদের ধারণা দেওয়া
আমরা শুধুমাত্র ভিডিও তৈরি করি একটা সাধারণ ধারণা দেওয়ার জন্য, তার মানে এই নয় যে আমি আপনাকে এই ঔষধটি ব্যবহার করতে বলছি। আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবারও ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।